হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। ওয়েলকাম টু অ্যালাইভ ডায়েরি। আজকে একটা হেয়ার অয়েল বানাতে চলেছি। তার জন্য 5 মিনিট দরকার। 5 মিনিটেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর যাদের ভীষণ হেয়ার ফল হচ্ছে কিংবা অকালেই চুল সাদা হয়ে যাচ্ছে, তাদের জন্য এটা খুবই উপকারী। তো চলুন কি কি নেওয়া হয়েছে সেটা বলে দিই। তার জন্য আমার 3টে আমলকি, একটু সামান্য কালো জিরে আর কিছু মেথি নিয়েছি। এবার মেথিটাকে আর কালো জিরে এই দুটোকে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর আমলকিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কিন্তু তার আগে অবশ্যই আমলকিটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে নেবেন, নাহলে যেই তেলের মধ্যে ভেজা আমলকি দেবেন ভীষণ তেল ছিটকবে আর সারা হাতে লেগে যাবে। এই তেলটি বানানোর জন্য আমি নারকেল তেল নিয়েছি। এই ধরুন 250 মতো নারকেল তেল। তো যে কোনো আপনারা পছন্দসই নারকেল তেল নিতেই পারেন। তো ফার্স্টে আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে তেলটাকে ঢেলে দিয়ে তারপরে এই যে 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে নিয়েছিলাম সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর সাথে ওই আমলকি টুকরোগুলো। তো এই তেলটা ততক্ষণই বানাবেন যতক্ষণ না আমলকির কালারটা পুরোপুরি চেঞ্জ না হচ্ছে। আর এই তেলটি কিন্তু চুলের জন্য অত্যন্ত ভালো, কারণ আমলকি চুলের গোড়া মজবুত রাখে। যাদের চুল অসময়ে সাদা হয়ে যাচ্ছে, মানে চুলের অকালপক্কতা রোধ করতে খুব উপকারী। আর যেহেতু কালো জিরে আর মেথি আছে, তো সেই জন্য চুলের ঘনত্বও বৃদ্ধি করে, আবার নতুন চুল গজাতেও সাহায্য করে। আর এই তেলটা কিন্তু অবশ্যই বানাতে হবে একদম লো ফ্লেমে, কারণ বেশি আগুনের তাপমাত্রাটা বেশি থাকলে তাড়াতাড়ি মশলাগুলো পুড়ে যেতে পারে, কিন্তু তখন কাজের কাজ কিছুই হবে না। আচ্ছা, এই তেলটা কীভাবে ব্যবহার করবেন? আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন কিংবা যদি কারোর ইচ্ছা হয় তো রোজই ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই চুলের স্ক্যাল্পে ভালো করে তেলটা লাগিয়ে মাসাজ করবেন, তাহলে কী হবে, চুলের ভিতরে তেলটা ভালোভাবে যাবে আর ব্লাড সার্কুলেশনও ভালো হবে। তো সেক্ষেত্রে সব দিক থেকেই উপকার পাবেন। এটা যদি রাত্রিবেলা মাথায় দিয়ে রাখেন তো পরের দিন সকালে অবশ্যই শ্যাম্পু করে নেবেন। আর যদি হাতে সেটাও সময় না হয় তো তাহলে অন্ততপক্ষে সকালবেলা 2 ঘন্টা মাথায় মেখে নিয়ে তারপরে যে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলতে পারেন। আর এই তেলটাতে আমি আরও আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কারি পাতা। আচ্ছা, এখন এই অবস্থায় দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি আমলকিগুলোর রং এসে গেছে। আর যেটা বললাম যে কারি পাতার কথা, কারি পাতা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। চুলটাকে ভালো রাখতে, চুলের বৃদ্ধি ঘটাতে এবং সমস্ত প্রবলেম থেকে চুলকে সুরক্ষা দিতে কারি পাতার উপকারিতা অনেকাংশে, সেটা বলা বাহুল্য, বলে শেষ করা যাবে না। তো আমি এই পর্যায়ে কারি পাতা অ্যাড করেছি। আমি এখানে কারি পাতা বেশি পাইনি বলে অল্পই কারি পাতা দিয়েছি। আপনাদের কাছে আরও বেশি কারি পাতা থাকলে অবশ্যই দেবেন। তবে চেন্নাইতে আমি যখন থাকতাম তো সেখানে প্রচুর কারি পাতা পেতাম বলে অনেকটা কারি পাতা দিতাম, আর ফলে আমার হেয়ার ফল সমস্যা থেকে আমি রেহাই পেয়েছিলাম। তো আপনারাও এটা ব্যবহার করবেন, দেখবেন খুব উপকার পাবেন। আর যদি উপকার পান অবশ্যই আমাকে জানাবেন। এবার একটা ছাঁকনির মধ্যে করে নিয়ে তেলটাকে ছেঁকে নেব। কিন্তু ছেঁকে নেওয়ার পরেও দেখবেন, যেহেতু এটা ডাস্ট, তেলের মধ্যে একটু হলেও পড়ে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, থাকলে সেটা ভালোই। তেলটাকে এবার আপনারা একটা খালি বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন। এবার তেলটা তো নিয়ে নেওয়া হলো, এবার যে বাকি অংশটা পড়ে রয়েছে, আমলকি, মেথি আর কালো জিরের যে মিশ্রণটা রয়ে গেছে জ্বালানোর পরেও, তো সেটাকে আপনারা দইয়ের সাথে হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন, খুব উপকার পাবেন। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।